Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. আজকে হলো শুক্রবার, ঘড়িতে বাজে 8:45। আজকে অফিস যাব না কারণ কালকে অফিস থেকে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমি বাড়ি চলে এসেছিলাম। আজকে তাও শরীরটা একটু টালমাটাল রয়েছে, তাই ভাবলাম যে আজকে অফিস যাব না, যে বাড়ি থেকেই কাজ করব। তো এখন যাই, উঠে আগে ফ্রেশ হই, চিয়াসের জল টল খাই, দেন তারপরে গুছিয়ে টুছিয়ে বসবো পড়তে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 9:15 বাজে, ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আগে ঘরটাকে একটু পরিষ্কার করব, পুরো ক্লিন করে বিছানা টিছানা গুছিয়ে তারপর বসবো কাজে। আজকে মামাবাড়ি যাওয়ার কথা আছে, বিকেলবেলার দিকে আমি অফিস শেষ করে তারপর মামাবাড়ি যাব। আর কালকে তো ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে, কিন্তু কোনো রকমভাবে বাড়ি আসার পরে আর কিছু করতে পারিনি। কালকে হঠাৎ করে অফিসের শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি কোনো রকম কোনো ভিডিও আর করতে পারিনি। তো আজকে আবার ভিডিওটা শুরু করেছি, দেখি এটা কতদূর কন্টিনিউ করতে পারি। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, আর অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিই। আজকে আর চিয়া সিডস খাবো না, অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিই। আর মা ছাতুও দিয়ে গেছে, তাই কিছুক্ষণ পর ছাতুটা খেয়ে নেব। তো একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 9:51 বাজে, আর আমার ঘর অলমোস্ট গোছানো হয়ে গেছে। এখন যাব ল্যাপটপটা খুলে বসবো ল্যাপটপ নিয়ে কাজে। মাথায় একটু তেল দিয়েছি, অনেক দিন পরে তেল দিলাম। তো এখন যাই, চটপট করে সব গুছিয়ে বসে যাই কাজে। আজকে তো ঠিক ছিল যে আমি ভাইদের সাথেই যাব, ভাইটা এখান থেকে 4টে নাগাদ বেরোবে, বাট আমি ভেবেছিলাম যে আমি অফিস করে ওখান থেকে চলে যাব মামা বাড়িতে। বাট এখন দেখি কতক্ষণে কাজ শেষ হয়, আর যদি আজকে টাইম পাই যাওয়ার মামা বাড়িতে, তাহলে আমি চলে যাব, নইলে কালকে সকালবেলা বেরিয়ে যাব মামা বাড়ির জন্য। এই যে জামা কাপড়গুলো দেখছো, এখানে পুরো ডাই করে জামা কাপড় রাখা রয়েছে। এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেই আগের সোমবার, ঘাট কাজের সময়, ওই ঘাট কাজের পরে। তো সেই থেকে নিচেই ছিল, আমি তার মধ্যে আর সময় পাইনি, তাই আনাও হয়নি। তো এখন জামা কাপড়গুলো নিয়ে এসছি, এগুলোকে গোছাতে হবে, গুছিয়ে দেন কাজে বসবো। বাট তার আগে আমি যাব একটু শাওয়ার নিয়ে নেব, শাওয়ার নিয়ে এসে তারপর এগুলো গুছিয়ে কাজে বসবো। 10:21 বাজে, আর আমি তো ফ্রেশ হয়ে গেছি। এখন যাব, আগে জামা কাপড়গুলো গোছাবো, দেন চটপট করে আগে কাজে বসি, কারণ অফিস থেকে অলরেডি ফোন আসা স্টার্ট হয়ে গেছে। আর মা নিচে ডেকেছিল খাওয়ার জন্য, তো এই হলো খাবার নিয়ে তো চলে এসেছি। এখন খাবো আর কাজ করব। বাট শরীরটা একটুও ঠিক লাগছে না, ভেতরটা মনে হচ্ছে শুকিয়ে আসছে এরকম। একটু বেশি করে জল টল খেতে হবে, শরীরটা একটু ভালো লাগছে না। দেখি কতক্ষণ কাজ করতে পারি, সেটাই ডিপেন্ড করছে। দেখি যতক্ষণ কাজ করতে পারবো ততক্ষণ করবো, তারপর একটু শুয়েই নেব। কাজ করতে করতে একটুখানি প্রেশার মাপাতে গিয়েছিলাম, প্রেশারটা বললে একটু লো আছে, একটু না অনেকটাই লো আছে। তো এই নিয়ে বাড়িতে এখন ইতিহাস হচ্ছে। আমি জাস্ট এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে বের করে দিয়ে এখন আবার কাজে বসলাম। আর মামা বাড়িতে যাওয়া হবে না, বিকজ আমার অফিস পড়েছে কালকে। তো কালকে অফিস করে দেন মামা বাড়িতে যাবো। 1:30 বাজতে যায়, আর মা তো বলেছিল পুজো দিয়ে দেবে। মা স্নান করতেই যাচ্ছিল, তো হঠাৎ করে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো কালকে, তো সেটাই সারাতে এখন লোক এসছে, যার জন্য মা পুজোটা দিতে যেতে পারবে না। তো আমাকে বললো যে স্নানটা করে পুজো দিয়ে দে। তো আমি তো স্নানটা করে এখন যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে দেবো। কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করার খুব ইচ্ছে হলো। এই কিছুক্ষণ আগে মামা ফোন করেছিল।
আজকে আমরা কখন যাচ্ছি সেটা জানার জন্য। প্রায় বিগত বলতে পারো 1 মাস ধরে আমরা মামাবাড়ি যাব ঠিক করেছি, কিন্তু মামাবাড়ি যাওয়া হয় না, হচ্ছে না, মানে কিছু না কিছু সেতে আটকা পড়েই যাচ্ছে। তো আজকের দিনটাকে, মানে আজকের দিনটা নয়, এরকমভাবে প্রত্যেক স্যাটারডে সানডে, কারণ স্যাটারডে সানডে ছাড়া আমার হয় না, আর আমাকে ছাড়া এরা কেউ যাবে না। তো সেই জন্য আমরা আজকের দিন ঠিক করলাম যে হ্যাঁ আজকে যাব, কিন্তু দেখো সেই আবার আটকা পড়ে গেছি, আবার আমার এই কাজ পড়ে গেল। আজকে যাব ভেবেছিলাম যে আজকে যাব, কাজ করবো, যা আছে সব বাড়িতে রেখে দিয়ে এই 2.5 দিন আমরা একদম দেদার মজা করব মামা বাড়িতে তো যাওয়া হয় না সেই রকমভাবে। দিদা দাদু অনেকবার করে বলে, সঙ্গে মামা মামিও সবাই অপেক্ষা করে থাকে যে আসবে আসবে করে। আগে মামাবাড়ি যাওয়া হতো, এখন অতটা সেইভাবে মামাবাড়িতে যাওয়া হয় না। দিদা দাদু সবাই বলছে যাওয়ার জন্য। তো আমরা ভেবেছিলাম যাব, জুন মাসে আমাদের মানে পরীক্ষা, জুলাই মাসে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই যাওয়ার কথা ছিল। প্রথমে ভাইদের পরীক্ষা ছিল, তারপর আমার পরীক্ষা শেষ হলেই আমরা ঠিক করেছিলাম যাব, কিন্তু তারপরে একটা মিসঅ্যাপ হয়ে গেল। সেই মিসঅ্যাপটা কাটিয়ে ঠিক হলো যে হ্যাঁ এই আগের সপ্তাহে হয়নি, এই সপ্তাহে যাব। কিন্তু দেখো সেই যাওয়ার সেখানেও একটা সে বাধা পড়েই গেল। আজকে আমি যেতে পারছি না, আজকে ভাইরা চলে যাবে। মামা যখন বলছে না যে কখন আসবে বাড়িতে, আমি তখন তাকে আবার আমাকে না বলতে হলো প্রত্যেকবারের মতো। এই জিনিসটা খুব খারাপ লাগছিল যে আরে সে আমাদের জন্য ওয়েট করে থাকে, আমাদেরকে এতবার করে বলছে, বাট আমরা সেটুকু ফুলফিল করতে পারি না। কি করব, এটাই কাজের এখন এত প্রেশার সব চলছে, তাই হচ্ছে না, তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। ঘড়িতে বাজে 3:22, আর আমার স্নান হয়ে গেছে, পুজো তো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি, ঠাকুরের প্রসাদটা তুললেই হয়ে যাবে। ভাই রেডি হচ্ছে, ভাই রেডি হয়ে বেরোচ্ছে, ওদিক থেকে মাসির ছেলে মানে সাহিলও বেরোবে, ওরা দুজন বেরিয়ে যাবে। এখন আমি কি করব তার ডিসিশনটা, মানে সেটা একটা প্ল্যান করেছি, সেটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এখন যাব ঠাকুরের প্রসাদটা তুলে ঠাকুরের জায়গাটা মুছে নিজে খেতে, কারণ মাকে বলেছি খেয়ে নিতে, মার খাওয়া হয়ে গেছে, ফ্রিজ অলরেডি সারিয়ে দিয়ে চলে গেছে, এখন সব কিছু একদম সব গোছানো হয়ে রয়েছে, কোনো চাপ নেই। তো আমি যাই পুজোটা শেষ করি, শেষ করে নিজে একটুখানি রেডি হয়ে তারপর নিচে গিয়ে খেয়ে দিয়ে নিই। 4:18 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু খেতে খেতে মায়ের সাথে কথা বলছিলাম। সেরকম করে তো মায়ের সাথেও সময় কাটানো হয় না, তাই আজকে একটু বাড়িতে রয়েছি, তাই একটু মায়ের সাথে বসে কথা বলছিলাম। যাই হোক, এখন বসবো আবার একটু কাজে। তো তার আগে তোমাদের সাথে একটা প্ল্যান শেয়ার করে নিই। প্ল্যানটা হলো, আমি তো ঠিক করেছিলাম যে আজকে যাবো না মামা বাড়িতে, বিকজ কালকে অফিস আছে। কিন্তু মামা যখন ফোন করে আমাকে বললো না যে কখন আসবে মা, আমার তখন খুব খারাপ লাগলো যে আবার মামার মুখের ওপর না বলবো, যদিও আমি না বলেই দিয়েছিলাম। মামাকে যখন আমি বললাম যে মামা আজকে যেতে পারবো না, আমি কালকে অফিস করে ফিরবো, ঠিক আছে, মানে খুব কি বলবো, একটা ডিসস্যাটিসফাই এরকম। আমি বললাম ঠিক আছে, যাক, কালকে আমার যতই কষ্ট হোক আমি আজকে যাই, আজকে গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দিন, ওরাও খুব খুশি হবে, এতদিন পরে দেখছে। দেখা তো মামাবাড়িতে এখন তো ফুললি অকেশনালি যাওয়া হয়, আর এমনি যাওয়াই হয় না, কাজের এত চাপ থেকে বেরোনোই হয় না। বললাম ঠিক আছে আজকে আমি যাই, গিয়ে মামাদেরকে একটা সারপ্রাইজ দিই। তো ভাইদেরকেও কিছু বলিনি যে আজকে যাব, ভাইরাও প্রচণ্ড পরিমাণে বলতে পারো রেগে রয়েছে, আমি যাব বলেছিলাম যাচ্ছি না এখন। তো ওরা তো বেরিয়ে গেছে, তাই আমি ঠিক করেছি যে আমার অফিসের কাজটা শেষ হলে তারপর এখান থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে দেন আমি বেরিয়ে যাব। ঘড়িতে বাজে 6টা, আর এবার আমি ল্যাপটপটা বন্ধ করব। ল্যাপটপটা বন্ধ এখনই করব না, 7টার আগে তো ল্যাপটপ বন্ধ করি না, ল্যাপটপটা চলতে থাকুক। আমি এখন যেটা করব সেটা হলো আমার ব্যাগটা গুছিয়ে নেব, বেশি কিছু জামা কাপড় নেব না। তো চলো, দেখতেই পারবে আমি কী কী নিচ্ছি। তো চলো চটপট করে গুছিয়ে দেবো। ঘড়িতে বাজে 6:40, আর আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, জাস্ট ল্যাপটপটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দেবো আর নিজে রেডি হব। আর একটা গোবরডাঙ্গা লোকাল আছে, সেই গোবরডাঙ্গা লোকালে যাবো, কারণ এর মাঝখানে ট্রেনগুলো অসম্ভব রকমের ভিড় হবে, হাবড়া লোকালটাতে তো যেতে পারবো না। তো তাহলে যাই, গিয়ে চটপট করে রেডি হয়ে নিই। ঘড়িতে বাজে প্রায় 7:30, আর আমি রেডি হয়ে গেছি, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। মা বাড়িতে আপাতত একাই থাকবে, কারণ বাবা এখনও আসেনি, আর ভাইরাও ওদিকে পৌঁছে গেছে।
এবার আমি যাই, আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি। তো চলো মামাবাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। মামাবাড়ি তো চলে এসেছি, মামাবাড়ি আসার পরে আর ভিডিও করা হয়নি। আর এই যে এই একজন এইখানে, আর এই যে আরেকজন এখানে বসে রয়েছে, তারা বেরিয়েছিল, তারা এই সবেমাত্র ঘুরে টুরে আসলো। আর ওই যে দিদা শুয়ে রয়েছে এখানে। তো আসার পরে আর ফ্রেশ হইনি, ফ্রেশ হবো এখন, তারপরে খেয়ে দিয়ে রাতে শোবো। ঘড়িতে বাজে 11:04 আর আমি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শুয়ে পড়বো। আমি ওয়েট করছি মামার জন্য, মামা আসলে দেন একটু কথাবার্তা বলে তারপর শুয়ে পড়বো। তো কালকে তো সকালবেলা অফিস যাওয়া আছে, যদিও কালকে হলো 4th স্যাটারডে, অফিস অফ, বাট প্রজেক্টের জন্য এখন চলছে অফিস। তো কালকে আমাদের টিম পুরো যাবে অফিসে। তো আমি এখান থেকেই অফিস যাব, অফিসটা কালকে এখান থেকেই কন্টিনিউ করব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। কমেন্ট করেছিল একজন, সে বলেছে যে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো আমি ট্রাই করছি যাতে কন্টিনিউ ভিডিও দেওয়া যায়, যেহেতু আর 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 কোনো এক্সকিউজ দেবো না। অবভিয়াসলি আমি ট্রাই করব যাতে ভিডিওটা কন্টিনিউয়াসলি দেওয়া যায়। তো আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো বাই।